বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন তরিকা গ্রহণ করে অনেক নারী পুরুষ অন্ধকারে পড়ে আছেন, কিভাবে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন তরিকা গ্রহণ করেও কিভাবে অনেক নারী পুরুষ অন্ধকারে ডুবে আছে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কিছু নারী পুরুষ তরিকা গ্রহণ করেও অন্ধকারে ডুবে আছে, তারা নিজেরাও জানে না কেন তরিকা গ্রহণ করেছে। যদি আপনি শরীয়তের বিধান মতো চলাফেরা করেন তাহলে তরিকা গ্রহণ করেছেন কেন? শরীয়তে তো গুরুকে ভক্তি করা শিরিক, তাহলে আপনি শিরিক করতে যাবেন কেন? তাহলে কেন মারপথে আসবেন? যদি আপনি মারপথের জ্ঞান অর্জন করতে না পারেন বা না চান তাহলে তরিকা গ্রহণ করেছেন কেন? আপনি শরীয়ত পালন করেন, দুই নৌকা পা দিয়ে আপনি নদী পার হবেন কিভাবে? তরিকার পথে নারীরা বেশি অজ্ঞ, কারণ তারা না পারি লজ্জা ত্যাগ করতে, না পারি তাদের রূপ সৌন্দর্যের অহংকার থেকে নিজেকে বিরত রাখতে। তরিকার প্রথম সবক বা বাণী হলো 6 রিপু দমন করা। এই 6 রিপুর মধ্যে মানুষ কাম রিপু দ্বারা বেশি ধ্বংস হয়। বিয়ের আগে পুরুষ আর বিয়ের পর নারী পুরুষ উভয়ই ধ্বংস হয়। অনেক পুরুষ এই কাম রিপু থেকে বাঁচার জন্য স্ত্রী সঙ্গ ত্যাগ করে থাকেন, তারা ভয়ে এই কাজটি করে থাকেন। এটা কোনো সঠিক সমাধান নয়, এতে করে স্ত্রীর হক নষ্ট হয়। অন্যের হক নষ্ট করে আপনি কিভাবে পারে যাবেন? স্ত্রী সহবাস হলো জান্নাতের নিয়ামতের মধ্যে একটি, কিন্তু অধিকাংশই মানুষ এই সহবাস পশুর চাইতেও খারাপভাবে করে থাকেন। একটা পশু মিলন করে বছরের নির্দিষ্ট একটা সময় তাহাদের বীজ তাতে নষ্ট হয় না, কিন্তু আমরা মানুষ কি করি? আমরা তাদের থেকেও নিকৃষ্ট। পশুদের হয়তো জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু আমাদের তো আছে। আমাদের তো বীজ রক্ষা করতে হবে। আবার এই বীজ রক্ষা করতে গিয়ে যদি সহবাস ত্যাগ করেন তাহলে আপনি পাপী হবেন, আল্লাহর দয়ালের রহমত থেকে বঞ্চিত হবেন। আপনাকে শুধু জানতে হবে বীজ রক্ষা করার উপায়। এই বীজ রক্ষা করে যদি আপনি দীর্ঘ সময়ের জন্য সহবাসে লিপ্ত থাকেন এবং সঙ্গীকে সুখী করতে পারেন, তবে আপনার কার্য উদ্ধার হবে। একটা নারী হতে পারে একটা দেবী, একজন মা ফাতেমা। একটা নারী যতক্ষণ না পর্যন্ত মা ফাতেমা হতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো আমলি কাজে আসবে না। নারী তার ধৈর্য আর কর্ম দ্বারা সে একজন দেবী হবে। বর্তমানে একটা নারীর বয়স যখন 30+ হয় তখনই তার যৌবন বাটা পড়ে যায়, কিন্তু আমাদের প্রিয় নবী
খাদিজাকে বিয়ে করেছিলেন তখন খাদিজার বয়স ছিল 40 বছর। অথচ বর্তমানে নারীদের কি একটা অবস্থা! নারীরা যদি তাদের দেহরস নষ্ট না করত তাহলে তারাও তাদের যৌবন দীর্ঘস্থায়ী করতে পারত। এই জন্য আমাদের রস ও বীজ মন্ত্র জানতে হলে আমাদের সকলের নিজ নিজ মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।